এবার আরজিকর কাণ্ডের আঁচ এসে পড়ল কলকাতার অন্যান্য মেডিকেল কলেজগুলিতে। পনেরোই আগস্ট 2024 ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কারপ্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে। আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিডস স্কুল, দেবপুকুর, সারদাপল্লী, ব্যারাকপুর। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে 50% বিশেষ ছাড়ের সুবিধা। Tennis is a game. It is intellectual game. If you learn table tennis in your practical life, every aspects like education, social, and all the other you can able to handle if you play this game. Cangaru Kids is a such type of institution. The little boys can easily learn their education by the help of sports and other activities. এটি বরাদ্দ থাকবে 30 আগস্ট পর্যন্ত। ফর্ম ব্যারাকপুর ক্যাঙ্গারু কিডস স্কুল থেকে দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছে। এই কাণ্ডের ভিত্তিতে তারা সমস্ত মেডিকেল কলেজগুলিতে শুধু দাবি দাবা ঘোষণা করছে প্রশাসনের কাছে, এবং সেই দাবিগুলি যতক্ষণ না পূরণ হচ্ছে ডাক্তাররা এই কর্মবিরতি চালিয়ে যাবেন, যার ফলে হসপিটালগুলিতে রোগী দেখা শিখেই উঠেছে। এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় হওয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, গোটা রাজ্যবাসী শুনেছে যে আরজিকরের যে ভয়ঙ্কর ঘটনা ঘটার আগে পর্যন্ত কল্পনা করা যায় না। আমি নিশ্চিত তৃণমূলের কট্টর সমর্থকও এই ঘটনা পছন্দ করবেন না, সমর্থন করবেন না। আমরা বলতে চাই যে প্রতিদিন আমরা যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা সকালকে এগিয়ে যাওয়ার কথা ভাবি, নতুন করে ভাবার চেষ্টা করি। আজকে আমাদের গোটা রাজ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন নতুন সকাল আরো অন্ধকারের থেকেও কালো রাত্রিরে উপনীত হয়েছে। আমরা বলতে চাই, যারা আজকে দাঁড়িয়ে এটা করতে চাইছে, আমরা বোঝাতে চাইছি এইটা যে আজকের যে ঘটনা, আজকে একটা রাজ্য সরকার, আজকে হোক কালকে হোক, যারা এসেছে তারা ভোটে নির্বাচিত হয়ে জিতেছে, তারা মানুষের রায় নিয়ে সরকার পরিচালনা করার শুধু আরজিকরের যে ঘটনা, তাদের যে প্রকৃত দোষী, আরজিকরের যে ঘটনা, যে প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনা ঘটেছে শুধু আরজিকর নয়, প্রতিটা রাজ্যের হাসপাতালে যে তৃণমূলের যে দলদাস এবং রাতের অন্ধকারে যে দুষ্কৃতীদের আনাগোনা, এটা বন্ধ করতে হবে। আমরা দাবি করেছি যে চণ্ডীতলা হাসপাতালে রাত্রিবেলার যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয় পরিবার যারা আছে তাদের নিরাপত্তার দাবিতে 24 ঘন্টা পুলিশ মোতায়েন করতে হবে এই চণ্ডীতলা হাসপাতালে, এবং রোগীর আত্মীয় পরিজনদেরকে আশ্বস্ত করতে হবে। এই বিষয়ে আমরা আজকে থানার বড় তিনি ছিলেন আধিকারিক, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে বিষয়টা হচ্ছে প্রশাসনিক বিষয়, আগামী 1 সপ্তাহের মধ্যে উনি জানাবেন যে উনি বিষয় করতে পারছেন। 1 সপ্তাহ পর আরো একটা আন্দোলন দেখা যাবে। আমরা আন্দোলনের শেষ থেকে ছাড়ি। আমরা যে দাবিটা করছি এটা সাধারণ মানুষের দাবি, কারণ রাতের অন্ধকারে চণ্ডীতলা হসপিটালে বিশেষ করে প্রসূতি বিভাগের রোগী সবচেয়ে বেশি থাকে, যেখানে মহিলারা যুক্ত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং মেডিকেল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজেরও স্টুডেন্টরা এসে আমাদের সাথে যোগ দিয়েছে। আর তোমাদের
ওপিডি আজকে বন্ধ রয়েছে, এই ওপিডি কতদিনের জন্য বন্ধ থাকবে? কোন দাবি না মেটা হলে এই ওপিডি খুলবে না? তোমরা আমাদের যতক্ষণ না দেখছি যে মানে যে দোষী, দাবিগুলো হচ্ছে যে যতক্ষণ যে দোষী যতক্ষণ না মানে পুরোপুরি তার মানে অ্যাকশন নেওয়া হচ্ছে এবং তাকে কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা এইটা কন্টিনিউ করবো। এবং যতক্ষণ না আমাদের সিকিউরিটি, আমাদের যেই ডিমান্ড যে আমাদের সমস্ত মানে এমার্জেন্সি তথা ওপিডিতে এবং সব জায়গায়, কলেজে শুধু এমার্জেন্সি ওপিডি এবং নানা রকম ডিপার্টমেন্ট নয়, ওভারঅল কলেজের ক্যাম্পাসের সিকিউরিটিটা যতদিন না খুব ভালো করে টাইটেন করা হচ্ছে, যতদিন না আমরা মনে করছি যে না এবার আমরা ডিউটি জয়েন করতে পারবো, ততদিন আমরা এটাকে কন্টিনিউ করবো। বিশেষ করে অনকল রুম, মানে আমরা যে একটা এমার্জেন্সি ডিউটি করছি সেখানে মানে গাইনি বা অন্যান্য মানে সার্জারি বা অর্থোপেডিক কোনো জায়গাতেই অনকল রুমের অভাব, সেখানে কোনো ডাক্তাররাই মানে থাকতে পারছে না এমন অভাব। তো সেইখানে ওয়াশরুমের অভাব, মানে নানা রকম আমাদের মানে সমস্যায় আমরা জর্জরিত রয়েছে। এবং যতক্ষণ না সেই জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে ততক্ষণ আমরা নিরাপত্তায় কি চাইছো, মানে কি নিরাপত্তার নিরাপত্তার? দেখুন, আমরা চাই যে সিসিটিভি ইনস্টলেশন করা হোক, সিসিটিভি ক্যামেরা মানে ম্যাক্সিমাম জায়গায় ওগুলোতে আমরা করা হোক, আর হচ্ছে সিকিউরিটি। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।